প্রিয় বন্ধুরা, বদর যুদ্ধে নিহতদের নিয়ে নবীজির ভবিষ্যৎবাণী। ইসলামে বদর যুদ্ধ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ যুদ্ধের মাধ্যমে সত্য ও মিথ্যার পার্থক্য হয়ে যায়। বিখ্যাত সাহাবী হজরত সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তার ও উমাইয়া ইবনু খেলাফতের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। উমাইয়া মদিনায় আসলে সাদ ইবনু মুআজের অতিথি হতো এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলে উমাইয়ার অতিথেয়তা গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর একদা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করার উদ্দেশ্যে মক্কা গেলেন এবং উমাইয়ার বাড়িতে অবস্থান করলেন। তিনি উমাইয়াকে বললেন, আমাকে এমন একটি নিরিবিলি সময়ের কথা বলো যখন আমি শান্তভাবে বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবো। তাই দ্বিতীয় প্রহরের সময় একদিন উমাইয়া তাকে সাথে নিয়ে বের হলো। যখন তাদের সঙ্গে আবু জেহেলের দেখা হলো, তখন সে আবু জেহেলের উমাইয়াকে লক্ষ্য করে বলল, হে আবু সাফওয়ান, তোমার সঙ্গে ইনি কে? সে বলল, ইনি সাদ। তখন আবু জেহেলের তাকে লক্ষ্য করে বলল, আমি তোমাকে নিঃশঙ্ক চিত্তে ও নিরাপদে মক্কায় বাইতুল্লাহর তাওয়াফ করতে দেখেছি, অথচ তোমরা ধর্মত্যাগের আশ্রয় দান করেছ এবং তাদেরকে সাহায্য ও সহযোগিতা করে চলেছ। আল্লাহর কসম, এ মুহূর্তে তুমি আবু সাফওয়ানের উমাইয়া সঙ্গে না থাকলে তোমার পরিজনদের কাছে নিরাপদে ফিরে যেতে পারতে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও অধিক উচ্চ স্বরে বললেন, আল্লাহর কসম, তুমি এতে যদি আমাকে বাধা দাও তাহলে আমিও এমন একটি ব্যাপারে তোমাকে বাধা দেব যা তোমার জন্য এর চেয়েও ভীষণ কঠিন হবে, আর তা হলো মদিনার উপকণ্ঠ। মদিনার উপকণ্ঠ দিয়ে তোমার ব্যবসা বাণিজ্যের বৃহত্তম কেন্দ্র সিরিয়ার যাতায়াতের রাস্তা বন্ধ করে দেব। তখন উমাইয়া তাকে বলল, হে সাদ, এই উপত্যকার প্রধান সর্দার আবুল হাকামের আবু জেহেল এর সঙ্গে এরূপ উচ্চস্বরে কথা বলিও না। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া, তুমি চুপ করো। আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তারা তোমার হত্যাকারী। উমাইয়া জিজ্ঞাসা করল, মক্কার বুকে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা জানি না। উমাইয়া এতে ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ল। এরপর উমাইয়া বাড়ি গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, হে উম্মে সাফওয়ান, সাদ আমার সম্পর্কে কি বলেছে জানো? সে বলল, সাদ তোমাকে কি বলেছে? উমাইয়া বলল, সে বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানিয়েছে যে তারা আমার হত্যাকারী। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তা কি মক্কায়? সে সাদ বলল, তা আমি জানি না। এরপর উমাইয়া বলল, আল্লাহর কসম, আমি কখনো মক্কা থেকে বের হব না। কিন্তু বদর যুদ্ধের দিন সমাগত হলে আবু জেহেলের সর্বস্তরের জনসাধারণকে সদল বলে বের হওয়ার আহ্বান জানিয়ে বলল, তোমরা তোমাদের কাফেলা রক্ষা করার জন্য অগ্রসর হও। উমাইয়া মক্কা ছেড়ে বের হওয়াকে অপছন্দ করলে আবু জেহেল এসে তাকে বলল, হে আবু সাফওয়ান, তুমি এ উপত্যকার অধিবাসীদের একজন নেতা। তাই লোকেরা যখন দেখবে তুমি যুদ্ধযাত্রায় পেছনে বয়ে গেছ, তখন তারাও তোমার সঙ্গে এ বলে পেছনেই থেকে যাবে। এ বলে আবু জেহেল তার সঙ্গে পীড়াপিড়ি করতে থাকলে সে বলল, তুমি যেহেতু আমাকে বাধ্য করে ফেলেছ, তাই আল্লাহর কসম, অবশ্যই আমি এমন একটি উট কিনব যা মক্কার সবচাইতে ভালো। এরপর উমাইয়া তার স্ত্রীকে বলল, হে উম্মে সাফওয়ান, আমার সফরের ব্যবস্থা করো। তখন তার স্ত্রী তাকে বলল, হে আবু সাফওয়ান, তোমার মদিনাবাসী ভাই যা বলেছিলেন তা তুমি ভুলে গিয়েছ কি? সে বলল, না, আমি তাদের সঙ্গে কিছু দূর যেতে চাই মাত্র। রওয়ানা হওয়ার পর রাস্তায় যে মঞ্জিলেই উমাইয়া কিছুক্ষণ অবস্থান করেছে, সেখানেই সে তার উট বেঁধে রেখেছে। গোটা পথেই এরূপ সে করল। পরিশেষে বদর প্রান্তরে আল্লাহর হুকুমে সে মারা গেল। হাদিসটি বুখারীর 3665 নম্বর।